আজকে আমরা পড়ব তানবিনের পরিচয়, হ্যাঁ? আমরা লেটার পড়েছি, জবর, জের, পেশ পড়েছি। এখন আমরা তানবিনের পরিচয় দেখব। এখানে দেখেন, প্রশ্ন করেছে তানবিন কাকে বলে? তারপরে দেখেন এই যে জবর ২ টা, ২ জবর, এখানে জের ২ টা, ২ জের, এখানে ২ পেশ। ২ জবর, ২ জের, ২ পেশকে তানবিন বলে। তানবিন কাকে বলে? সবাই বলেন। ২ জবর, ২ জবর, ২ জের, ২ পেশকে তানবিন তানবিন বলে। নেটওয়ার্ক কি আমার দুর্বল? ২ জবর ২ জের পেশকে তানবিন বলে। ওকে। এরপরে তাহলে তানবিনের উচ্চারণ কেমন হয় আমরা দেখব। প্রথমে ২ জবরের উচ্চারণ দেখি কেমন হয়। হামজা ২ জবর আন। সবাই বলেন। আচ্ছা, আমার কি নেটওয়ার্ক দুর্বল? আমার কথা কি শোনা যায়? জি জি হুজুর। আচ্ছা, মাঝে আমি কারো কথা শুনতে পাচ্ছিলাম না। তাহলে আমরা দেখি এই ২ জবরের উচ্চারণটা কেমন হয়। হামজা ২ জবর আন, হামজা হামজা ২ দুই জবর আন, হামজা দুই জবর আন বা আলিফ ২ জবর বান, বা বা আলিফ আলিফ দুই ২ জবর জবর বান। বান। এই দেখেন এখানে এই যে জবরের পরে এই যে একটা আলিফ থাকে, যে আলিফের উপরে কোনো কিছু নেই, এটাকে খালি আলিফ বলে, হ্যাঁ? তাহলে বা আলিফ ২ জবর জি হুজুর। বান। ওকে, এরপরে বান তা তা আলিফ ২ জবর তান। আলিফ ২ জবর তান। তা তা আলিফ আলিফ ২ দুই জবর জবর তান। তান এরপরে সা আলিফ ২ জবর সান। সা সা আলিফ আলিফ ২ দুই জবর জবর সান। আলিফ ২ জবর তান। জিম আলিফ ২ জবর জান। জিম জিম আলিফ আলিফ দুই ২ জবর জবর জান জান। ২ জবর জান। শক্ত করে, হ্যাঁ? হা আলিফ ২ জবর জান। হান। হা হা আলিফ আলিফ দুই ২ জবর জবর হান হান। হান। খ আলিফ ২ জবর খন। খ খ আলিফ দুই আলিফ জবর ২ জবর খন খন। দাল আলিফ ২ জবর দান। দাল দাল আলিফ আলিফ ২ দুই জবর জবর দান। দান জাল আলিফ ২ জবর জান। জাল জাল আলিফ আলিফ দুই ২ জবর জবর জান। র আলিফ ২ জবর রন। রান। র আলিফ র দুই আলিফ জবর ২ রন জবর জবর রন। রান। আলিফ ২ জবর রান। একটু একসাথে বলতে চেষ্টা করেন, হ্যাঁ? আহমাদ, জি হুজুর। কি যেন নাম অ্যাকাউন্টের? ঝা আলিফ ২ জবর জান। জা ঝা আলিফ আলিফ ২ দুই জবর জবর ঝান। জান আলিফ ২ জবর জান। সিন আলিফ ২ জবর সান। সিন আলিফ দুই জবর আলিফ ২ সান জবর তান। শিন আলিফ ২ জবর শান। শিন শিন আলিফ দুই আলিফ ২ জবর আলিফ জবর শান ২ শান। জবর তান। সদ আলিফ ২ জবর সন। সোয়াদ সদ আলিফ আলিফ দুই ২ জবর আলিফ জবর ২ সান জবর সন। তান। দদ আলিফ ২ জবর দন। দদ দদ আলিফ আলিফ দুই ২ জবর জবর আলিফ ২ জবর দন দন। রান। ত রান। আলিফ ২ জবর তন। তো আলিফ ত দুই আলিফ জবর ২ জবর দন রান। তন। জ আলিফ ২ জবর জন। জ জ আলিফ আলিফ দুই ২ জবর জবর জন জান। রান। আইন আলিফ ২ জবর আন। আইন আইন আলিফ আলিফ ২ দুই আলিফ জবর জবর ২ জবর আন। আন। গইন আলিফ ২ জবর গন। গইন গইন আলিফ আলিফ দুই ২ জবর জবর গন রান। গন। ফা আলিফ ২ জবর ফান। ফা ফা আলিফ আলিফ দুই ২ জবর জবর ফান ফান। কফ আলিফ ২ জবর কন। কফ কফ আলিফ আলিফ দুই ২ আলিফ ২ জবর 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 কন কন। কাফ আলিফ ২ জবর কান। কাফ কাফ আলিফ আলিফ ২ দুই আলিফ জবর জবর ২ কান। জবর কান কান। লাম আলিফ ২ জবর লান। লাম লাম আলিফ আলিফ ২ দুই জবর জবর লান। লান মিম আলিফ ২ জবর মান। মিম মিম আলিফ দুই আলিফ ২ জবর জবর মান মান। নুন আলিফ ২ জবর নান। নুন নুন আলিফ আলিফ দুই ২ জবর জবর নান। নান
ওয়াও আলিফ দুই জবর ওয়ান। ওয়ান। হা আলিফ দুই জবর হান। হালিফ দুই জবর হান। হামজা আলিফ দুই জবর আন। হামজা দুই জবর আন ইয়া আলিফ দুই জবর ইয়ান। ইয়ালিফ দুই জবর ইয়ান তাহলে আমরা দেখলাম জবরের উচ্চারণ সেমই থাকে, শুধু লাস্টে দন্তান্নার মতো একটা আন, কান, আন, গন এমন একটা উচ্চারণ হয়। হ্যাঁ, এরপরে দেখেন দুই একটা এখান থেকে পড়ি। হা জবর হা, হা জবর জবর হা হা, কাফ জবর কা, কাফ জবর কা হাকা, হা কা মিম আলিফ দুই জবর মান, মিম আলিফ দুই জবর মান হাকা মান। হা কা এরপরে জিম জিম পেশ জু, জিম পেশ জু র পেশ রু, র পেশ জু জুরু, জুরু ঝা দুই জবর ঝান, জা দুই জবর জান জুরু ঝান, জুরু জান জুরু ঝান। জুরু জান ঠিক আছে, বাকিগুলো আপনারা পড়ে নিয়েন। আর এরপরে দুই জেরের উচ্চারণ দেখি কেমন হয়। হ্যাঁ, জি হামজা দুই জের ইন, হামজা দুই জের এটা হামজাও বলতে পারেন আলিফও বলতে পারেন, উচ্চারণ সেম। হ্যাঁ, বা দুই জের বিন, বা দুই জবর বিন তা দুই জের তিন, তা দুই জের তিন সা দুই জের সিন, সা দুই জের তিন জিম দুই জের জিন, জিম দুই জের জিন হা দুই জের হিন। হা দুই জের হিন আমি শুরুতেও বলেছি, আমি যখন বলছি এগুলা ওই যে লেটারের উচ্চারণগুলো বারবার কিন্তু আসতেছে। হ্যাঁ, তো উচ্চারণগুলো আমার দিকে জি একটু লক্ষ্য করে ঠিক করে নিতে চেষ্টা করবেন। খ দুই জের খিন, খ দুই জের হিন দাল দুই জের দিন, দাল দুই জের দিন জাল দুই জের দিন, জাল দুই জের দিন র দুই জের রিন, র দুই জের রিন ঝা দুই জের ঝিন, জা দুই জের জিন সিন দুই জের সিন, সিন দুই জের সিন শিন দুই জের শিন, শিন দুই জের সিন সদ দুই জের সিন, সদ দুই জের সিন দদ দুই জের দিন, দদ দুই জের দিন ত দুই জের তিন, ত দুই জের তিন জ দুই জের জিন, জ দুই জের জিন আইন দুই জের আইন, আইন দুই জের আইন গইন দুই জের গইন, কইন দুই জের গিন ফা দুই জের ফিন, ফা দুই জের গিন কফ দুই জের কিন, কফ দুই জের কিন কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন লাম দুই জের লিন, লাম দুই জের লিন মিম দুই জের মিন, মিম দুই জের মিন নুন দুই জের নিন, নুন দুই জের নিন ওয়া দুই জের উইন, ওয়া দুই জের রিন হা দুই জের হিন, হা দুই জের হিন হামজা দুই জের ইন, হামজা দুই জের ইন ইয়া দুই জের ইন। ইয়া দুই জের ইন একদম জবর জেরের উচ্চারণ সেম, শুধু কি লাস্টে একটা দন্তান্নার মতো উচ্চারণ আসে। এরপরে এখান থেকে পেশ দিয়ে দুইটা পড়ি, সরি ডাবল জের দিয়ে। নুন পেশ নু, নুন পেশ নু সিন পেশ সু, সিন পেশ সু নু সু, নু সু কাফ দুই জের কিন, কাফ দুই জের কিন নু সু কিন, নু সু কিন কফ জবর ক, কফ জবর ক বা জবর বা, বা জবর বা কবা,
কবা দদ দুই জের দিন দদ দিন কবা দিন কবা দিন মাশাআল্লাহ, আশা করি পড়তে পারবেন। বাকিগুলো পড়ে নিয়েন। আমি এবার দুই পেশের উচ্চারণটা দেখাই। যেমন হামজা পেশ অথবা আলিফ পেশ উ ছিল, এখানে দুই পেশ হয়ে উন হবে। হ্যাঁ, বা দুই পে বা এক পেশ বু ছিল, এখানে বুন হবে। বুন। তু ছিল তুন হবে। সেম। হ্যাঁ, তুন। তারপর আমার সাথে করে একবার করে উচ্চারণ করেন। হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন পেস্তুন বা দুই পেশ বুন, বা দুই পেশ বুন পেস্তুন তা দুই পেশ তুন, তা দুই পেশ বুন পেস্তুন সা দুই পেশ সুন, সা দুই পেশ বুন পেস্তুন সা পাতলা হবে। হ্যাঁ, পরে জিম, জিম জি শক্ত হবে। জিম দুই পেশ জুন, জিম দুই পেশ জুন পেস্তুন মাশাআল্লাহ। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন পেস্তুন খ দুই পেশ খুন, খ দুই পেশ হুন পেস্তুন দাল দুই পেশ দুন, দাল দুই পেশ দুন পেস্তুন জাল দুই পেশ দুন, জাল দুই পেশ জুন র দুই পেশ রুন, র দুই পেশ হুন পেস্তুন ঝা দুই পেশ ঝুন, যা দুই পেশ জুন সিন দুই পেশ সুন, সিন দুই পেশ সুন পেস্তুন শিন দুই পেশ শুন, শিন দুই পেশ সুন পেস্তুন সদ দুই পেশ সুন, সোয়াদ দুই পেশ সুন পেস্তুন দদ দুই পেশ দুন, দদ দুই পেশ দুন ত দুই পেশ তুন, ত দুই পেশ তুন জ দুই পেশ জুন, জ দুই পেশ জুন আইন দুই পেশ অন, আইন দুই পেশ উন গইন দুই পেশ গুন, গইন দুই পেশ উন ফা দুই পেশ ফুন, ফা দুই পেশ ফুন কফ দুই পেশ কুন, কফ দুই পেশ কুন কাফ দুই পেশ কুন, কাফ দুই পেশ কুন লাম দুই পেশ লুন, লাম দুই পেশ লুন মিম দুই পেশ মুন, মিম দুই পেশ মুন নুন দুই পেশ নুন, নুন দুই পেশ নুন ওয়া দুই পেশ উন। ওয়া দুই পেশ উন আবার শুনেন, ওয়া দুই পেশ উন, ওয়া দুই পেশ উন ভু ভু ভুন। হ্যাঁ, ভুন, ওয়া পেশ ভু ভুন, ভু 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 ভুন। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন অনেকে এটাকে হা বলতেন, এটা হা না, হা, গলা ছেড়ে দিয়ে। হ্যাঁ, হা। হা দুই পেশ হুন, হা দুই পেশ হুন হামজা দুই পেশ উন, হামজা দুই পেশ উন ইয়া দুই পেশ ইউন। ইয়া দুই পেশ ইউন ওকে, এখান থেকে দুইটা পেশের ডাবল পেশেরটা পড়ি। গইন জবর গ, গইন জবর গ বা জবর বা, বা জবর বা গবা, গ র জবর র, র জবর র গবার, গ র তা দুই পেশ তুন, তা দুই পেশ তুন গবারাতুন, গ র সিন পেশ সু, সিন পেশ সু র পেশ রু, র পেশ সু সুরু, সুরু র দুই পেশ রুন, র দুই পেশ রুন সুরুরুন। সুরুরুন ওকে, ঠিক আছে, তাহলে আজ মোটামুটি এ পর্যন্তই। বাকি আরেকদিন পড়বো ইনশাল্লাহ। কিন্তু আমি ভাবতেছি স্টুডেন্ট এত কম কেন? জি হুজুর, অনেক স্টুডেন্ট আসে না তো এই 3-4 দিন ধরে। এটা কি ফ্রির জন্য এই অবস্থা?
না হুজুর, অনেকে মনে হয় ফ্রি হলে তো ব্যক্তিগত কাজের জন্য বাঙালি ক্লাস মানুষ করতে পারতেছে না, যেমন সবকিছুই আমি গ্রহণ গতকালে করতে করতেছে। পারিনি আর কি। আমি তো ভাবলাম যে একটা ইয়ে করি কোর্স ফ্রিতে, যে বেশি স্টুডেন্ট হলে বেশি সওয়াব। জি হুজুর, সেটাই তো হওয়ার কথা ছিল হুজুর। তো ফ্রির জন্য অনেক ইয়ে হয় কাজে নাই। ব্যস্ত থাকে তো, পার্সোনাল কাজে আমি আর কি। প্রত্যেকদিন সোয়েটার বাজার পরিবার সেভে কখন ক্লাস হবে। মাশাআল্লাহ, ভালো। আচ্ছা, এমনিতে আপনাদের জানা মতো স্টুডেন্ট কম হওয়ার ইয়ে কি? আপনার পরিচিত কেউ ছিল, করতেছেন না, মানে কি কারণ জানেন কি কেউ? জি না, পরিচিত কেউ তো কোনো পরিচিত নেই। না। হুজুর এখানে কেউ পরিচিত না, আচ্ছা, শুধু আচ্ছা। আপনি হুজুর পরিচিত রমজান তো হয়েছেন। ইফতার করে সবাই মনে হয় ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত থাকে। আমিও ভেবেছিলাম যে হয়তো সহজ হবে, পরে দেখি যে না। আমি এমনিতে ফুল টাইম টিচার, সেই সকাল ৯টা থেকে নিয়ে একদম আসর পর্যন্ত পড়াইতেই থাকি, স্কুল টিউশনি। তারপরে আবার এই নিউজে ভয়েস দিই, ওইটাও এসে আছে এখন, সেটা শেষ করে ভয়েস দিয়ে এরপরে নামাজে যাব। ওটা 30 থেকে 40 মিনিট করে করালে ক্লাসটা ওইটাই বেটার, অনেক হয়ে যায় বেটার। ক্লাস তো শুরুতেই ইয়ে নিয়েছি, এই তো আধা ঘন্টাই তো, আধা ঘন্টা তো শেষ, আধা ঘন্টায় শেষ করে দিয়েছি। ক্লাস তো বেশি না, ক্লাস আমাদের হচ্ছে মেইনলি পড়ার নেয়াটা আর কি ইয়ে থাকে। তারপরে দেখলাম ওই সময় যখন বলেছি যে জিজ্ঞাসা করতেছিলাম পার্সোনালি, পরে দেখি যে ২ জন মনে হলো চলে গেল, ওই জন্য আর পরে আর নাম ধরে ডাকিনি। যে যে শোনায় ও, শোনালো, যে না শোনায় কিন্তু না হুজুর এটা শোনালো। তো ঠিক না, কারণ আমাদের ভুল আছে শিক্ষার জন্যই তো এখানে আসছি, ভুল তো হবেই, ভুল না হলে শিখবো কিভাবে? না, ওই যে নাম ধরে জিজ্ঞাসা করছি জন্য হয়তো বের হয়ে গেছেন। আমি তো সুযোগ দিচ্ছি যে জি, সবাই বলুক, যেন আমি আমাদের ভুল আমাদের ধরতে ভালোর পারি। জন্যই বলছেন। জি, জি। তো বাসায় প্র্যাকটিস করবেন, ইনশাল্লাহ পারবেন। আমি তো বললাম এই যে আমার আবার এই ঝামেলা হয়, ইংলিশে পড়াই তো এগুলো সব ফাতহা, কাসরা, দম্মা, ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন বলে পড়াই। তো বাংলায় আমি সাধারণত পড়াই না, মানে এই মনে হয় প্রথম আর কি পড়াচ্ছি। সব জায়গায় আর কি ফাতহাতাইন দিয়ে পড়াই, ফাতহাতাইন, কাসরাতাইন, দম্মাতাইন। ওই যে ডাবল দমা আর কি কি বলে, ২ জবর ২ জের ২ পেশ, এটা পড়েছি বাংলায়, পড়াই ইংলিশে। এমনিতে আরবি ল্যাঙ্গুয়েজও শেখাই, আরবি ল্যাঙ্গুয়েজও পড়েছি আমি নিজে, অ্যারাবিক মিডিয়ামে পড়েছি, পরে এখন পড়াচ্ছি ইংলিশ মিডিয়ামে, সবকিছু ইংলিশে আলহামদুলিল্লাহ। হুজুর, আপনি ইংলিশ স্পোকিং ক্লাস শিখান নাকি অনলাইনে? এমনিতে কোর্স চালু করিনি, বাকি চাইলে পারা যাবে, অনেকের থেকে ভালো পারি আর কি। এমনিতে স্কুলে তো পড়াই। তাহলে ঈদের পরে চালু করেন, আমরা সবাই করি। না, ওটার হয়তো সময় হবে না। আমি যে বললাম অনলাইনে প্রতিষ্ঠান দিয়েছি, ওইটার কাজ চলতেছে, ওইটার স্টুডেন্ট আসলে আর ফ্রি নেই। অনলাইনে মেসের কি হুজুর? ওই ফরেন বাচ্চাদের পড়াই আর কি, ও, ওই হেফজ, কোরআন, অ্যারাবিক এগুলোই। হুজুর আমাদেরকে মনে হয় রমজান মাস পড়াবেন, তারপরে তার পড়াবেন না। চাচ্ছি রমজানে শেষ করে দিতে। তারপর ইনশাল্লাহ যদি গ্রুপে এভাবে থাকা হয়, গ্রুপে যদি কোনো বিশেষ প্রয়োজন থাকে হয়তো হেল্প করা হবে। আর এমনিতে আরেকটা ইয়ে দেখি, ক্লাসের ব্যবস্থা করব, সেটা হচ্ছে ফিকহের, এমনিতে প্রয়োজনীয় বিভিন্ন মাসলা মাসাইল যেগুলো একদম কমনলি জানা প্রয়োজন, তারপরে নামাজ কিভাবে পড়তে হয়, হয়তো বিভিন্ন জায়গা থেকে পড়েছেন। এমনিতে আমি যাদের সাথে পড়েছি বা আমরা অনেক বড় বড় আলেমের সাথে আর কি কানেক্টেড, যার কারণে একদম সহিটা জানা যাবে ইনশাল্লাহ, তো জানাতে পারবো। জি তো হুজুর, এগুলো দিলে জি অন্তত হুজুর, ওটা আমাদের ক্ষেত্রে। পরে আমাদেরকে এড করে দিবেন হুজুর। জি, জি, এইখানেই আর কি আমি ফ্রি ক্লাসের ভিতরেই দেখি চেষ্টা করব এই ফিকহের ক্লাসগুলা কাউকে দিয়ে নেয়াতে। আমার ফ্রেন্ড আছে, আমার টিচাররা আছে। এমনিতে কারো কোনো বিষয়ে বলার থাকলে, জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন, বলতে পারেন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি মেহেদী ভাই কিছু বলবেন নাকি? না ভাই, অফিসে যাচ্ছি এখন আবার। তাই? অফিসে একবার আসছেন না?
অফিসে আসছি তো ইফতারের জন্য, এখন আবার যাচ্ছি বাকিটুক প্রক্সি দিতে। ঠিক আছে, দিয়ে আসেন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামীকাল দেখা হচ্ছে ইনশাআল্লাহ আবার। একটু জি, বাসায় প্র্যাকটিস আসসালামু করেন, প্র্যাকটিস আলাইকুম। করলে ভালো হবে ইনশাআল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম।